हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एक नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटी आपनारा जानेन आलोचना चलछिल राशिफल। और राशिफल मानेई दुटो करे मास निये आलोचना, एकटा तुलनामूलक आलोचना किन्तु आमरा करी। जुलाई एबं आगस्ट 2024 तुलनामूलक क्षेत्रे जन्मराशि मतो क्षेत्रे केमन फल दिते पारे। আপনার জন্য যদি জন্মরাশিটি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই এবং আগস্ট কেমন যাবে আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন, এর তুলনামূলক আলোচনা আমরা কিন্তু আজকের ভিডিওই করব। জুলাই মাস ভালো যাবে না আগস্ট মাস ভালো যাবে, কোন মাসটা সব থেকে ভালো রেজাল্ট দেবে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং সবার শেষে প্রতিকার কিন্তু আপনারা এই ভিডিওতেই পাবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো আপনারা যদি আপনাদের জন্মরাশিটি জানেন আর সেটা যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। প্রথমে আমরা জুলাই মাসকে নিয়ে আলোচনা করব, তারপর আগস্ট মাসকে আপনাদের সামনে তুলে ধরবো। তো জুলাই মাসের আলোচনা যদি চলে আসি তাহলে প্রথমেই বলতে হয় কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এক কথায় জুলাই মাস আপনাদের অত্যন্ত ভালো মাস। আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, তাহলেই আপনি কিন্তু আপনার জীবনে একটা ভালো জায়গা অবশ্যই দেখতে পাবেন। মাঝে মধ্যেই দেখবেন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আসতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আপনার আধিপত্য বজায় রাখতে পারবেন। আপনার কাজ আপনি যাই করুন না কেন অসামান্য হবে, আপনি কিন্তু পদোন্নতি পাবেন। আপনার কাজ অন্যান্য মানুষদের ভালো লাগবে এবং তারা আলোচনা করবেন। কোনো বড় পরিবর্তন আপনার কর্মজীবনে কিন্তু জুলাই মাসে আছে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা ধীরে ধীরে সাবধানে এগিয়ে যান, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সমস্যা বেড়ে যেতে পারে। আর যারা বিবাহিত জীবন কাটাচ্ছেন তারা সুন্দর জীবন কাটানোর সুযোগ কিন্তু পাবেন। বৃহস্পতির কৃপায় আপনার দাম্পত্য জীবনে সমস্যা কমে যাবে। প্রেমের জীবন কাটাচ্ছেন, কিছু সমস্যা আসবে, তবে বৃহস্পতির কৃপায় আপনার জীবনে কিছু প্রেমের মুহূর্ত আসবে। আপনি আপনার প্রিয়জনকে প্রেমের বিয়ের জন্য প্রস্তাব পর্যন্ত দিতে পারেন। আর যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, শিক্ষার্থী, এই মাসটা খুবই ভালো। আপনি যদি আপনার পছন্দের বিষয় বা সাবজেক্ট নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছিলেন সেই সুযোগ কিন্তু পাবেন। আপনার কর্মক্ষমতা বাড়বে। আপনি যদি বিদেশে পড়াশোনার চিন্তা ভাবনা অনেকদিন ধরে করছিলেন সেটা কিন্তু সেই ইচ্ছা কিন্তু এই মাসে পূরণ হতে চলেছে। তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা প্রথম থেকেই বলে আসছি আপনাদের জন্য অত্যন্ত ভালো। আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন কাজে একটা শক্তি আপনি পাবেন। আপনার কাজে কঠোর পরিশ্রম করার মনঃসংযোগটা আসবে। দল নেতার মতো আপনি দলকে নেতৃত্ব দিতে পারবেন। আপনার কাজ দেখে মানুষ কিন্তু অনুপ্রাণিত হবে। অর্থাৎ এই জায়গাটাই আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে। আপনার এইখানি পদোন্নতির জায়গা কিন্তু উপহার হিসেবে আসবে। বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন আপনি যে কোনো কাজে একটা ভালো পদোন্নতি পাচ্ছেন, বেতন বাড়ছে। এছাড়াও আপনাদের সংগ্রামের মধ্য দিয়ে আপনার চাকরিতে সফলতা লাভ করতে হবে। কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। ক্যারিয়ারে অনেক উচ্চতায় কিন্তু আপনি উঠতে পারবেন। যেহেতু আপনাদের শনি গ্রহ যে বিপরীতমুখী অবস্থান, ব্যবসা করছেন, একটা ভালো জায়গা যদি পেতে হয় কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সঠিকভাবে নেওয়ার চিন্তা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু এই মাসে ভুল হতে পারে, একটু ধৈর্য ধরে নেবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি ব্যবসায় একাধিক ব্যক্তির থেকে লাভের জায়গা দেখতে পাবেন। বিশেষ করে 16 তারিখের পর থেকে আপনি ব্যবসাকে বৃদ্ধি করতে পারবেন। সরকারি কোনো যন্ত্রপাতি থেকে কিছু বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে পারেন, যেটা আপনার ব্যবসায় একটা লাভের জায়গা নিয়ে আসবে, কোনো বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তবে আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের আয় বৃদ্ধির সাথে সাথে আপনার ব্যয়কেও কিন্তু বৃদ্ধির জায়গা তৈরি করে দেবে। আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন ঠিক মাসের শুরুতেই শুক্র এবং রবির যে অবস্থান ব্যয়কে ত্বরান্বিত করে দেবে। খরচ নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে। আপনার আয়ের অনুপাতে আপনার ব্যয়কে করার চেষ্টা করতে হবে, কারণ আয় হলেও সেই অর্থ কিন্তু আপনি রাখতে পারবেন না। আর্থিক পরিস্থিতি যথেষ্ট শক্তিশালী, আপনাকে করতে হবে। কিছু বেশি খরচ আসতে পারে, সেটা সমস্যা বাড়াবে।
সেই দিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও আপনি যদি কোনো বড় বিনিয়োগ করার কথা চিন্তা ভাবনা করছেন, তাহলে অনেকবার ভেবে চিন্তে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তবে বাজার বুঝে বিনিয়োগ করুন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। যে কোনো সমস্যা, যে কোনো ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রিত হবে। এছাড়াও 12 জুলাই আপনারা জানেন মঙ্গলের যে গোচর, সেটা কিন্তু আপনাদের আয়ের গতিকে বাড়াবে। আপনি খুব দ্রুত গতিতে ব্যয়টা কমাতে পারবেন এবং আয় আর ব্যয় এই দুটোর মধ্যে একটা ভালো ভারসাম্য কিন্তু মঙ্গল তৈরি করবে। আপনি সরকারি খাতে কিছু লাভবানের জায়গা দেখতে পাবেন। চাকরির পাশাপাশি ব্যবসা পরিচালনা করছেন, সেখানে আর্থিক সুবিধা আপনি দেখতে পাবেন। সতর্কতা অবলম্বন করতে হবে, তবেই ভালো হবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের এই মাসটা গড় মাস। এই মাসটা আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ স্বাস্থ্যের দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্য যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটা কিন্তু খেয়াল আপনাকেই রাখতে হবে। তবে আপনাদের কোনো অসাবধান মনোভাব ছোট ছোট স্বাস্থ্য সমস্যা কিন্তু মাঝে মধ্যেই নিয়ে আসতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। সতর্ক থাকলে কোনো স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারবে না। পারলে একটু ব্যায়াম করবেন, সুস্থ জীবন লাভ করবেন। ধ্যানের সমর্থন আপনি নিতেই পারেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জুলাই মাসটা আপনাদের কিন্তু অবশ্যই বলবো, বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি আপনাদের ক্ষেত্রে যে ঘরগুলোয় পড়ছে তাতে কিন্তু একটা অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন। উভয়ের মধ্যেই একটা কথাবার্তা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে আসবে, তবু বৃহস্পতি কিন্তু সব সময় সেখান থেকে আপনাকে রক্ষা করবে। এবং 12 জুলাই যখন মঙ্গল গ্রহ তার ঘর চেঞ্জ করবে, তখন আপনারা দেখতে পাবেন প্রেম জীবনের জন্য ভালো হবে। নতুন কোনো শক্তির প্রবাহ বেড়ে যাবে। অর্থাৎ শনির কিন্তু বিপরীতমুখী অবস্থান এবং সম্পূর্ণভাবে পঞ্চম ঘরের উপর দৃষ্টি, এই সময় কিছু সমস্যা কিন্তু আসতে পারে। তা এই প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে, সেই দিকটা ফোকাস দিন, যাতে সমস্যাগুলো খুব বেশি না বাড়ে এবং সেগুলো থেকে যাতে বেরিয়ে আসা যায়, সেই দিকটা লক্ষ্য রাখুন। বিশেষ করে 16 জুলাইয়ের পর থেকে আপনি প্রত্যেকটা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করুন, দেখবেন বিবাহিত জীবন যথেষ্ট সুখের হবে। তবে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা গড় মাস। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি গ্রহ শুক্র মাসের শুরুতে দ্বাদশ করে এবং আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এই সময় দীর্ঘ ভ্রমণের একটা পরিকল্পনা আসতে পারে এবং বাড়ির মধ্যে সুখ শান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে। কোনো নতুন অনুষ্ঠান হতে পারে, একসাথে অংশগ্রহণের মতো কোনো পরিবেশ কিন্তু পারিবারিক জীবনে আসতে পারে। আপনারা কোনো নতুন সম্পত্তি কেনার একটা আগ্রহ প্রকাশ করতে পারেন, প্রচেষ্টা করতে পারেন। সম্পদ বৃদ্ধির একটা জায়গা রয়েছে, কিছু সম্পত্তি বিক্রি থেকে লাভও কিন্তু হতে পারে। তো আপনি প্রত্যাশা অনুযায়ী সবসময় একটা ভালো জায়গা এই মাসে দেখতে পাচ্ছেন, একটা খুশি বোধ করতে পারবেন। এছাড়াও আপনাদের পারিবারিক ব্যয়টাও কিন্তু বাড়বে, পরিবারের উন্নতি আছে। তো 16 জুলাই থেকে রবির যে চেঞ্জ, তখন কিন্তু আপনি দেখতে পাবেন পরিবারের সদস্যদের একটা সমর্থন কিন্তু আপনি পেতে থাকবেন। আর আপনাদের নম্রতা কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু সম্প্রীতি পারস্পরিক সহযোগিতা দিয়ে আপনি আপনার পারিবারিক জীবনকে একটা সুন্দর পথে নিয়ে যেতে পারবেন। তবে পিতার স্বভাবে কিছুটা পরিবর্তন আসতে পারে, তাদের সাথে যতটা পারবেন ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। পরিবারে একটা ভারসাম্য থাকবে, শান্তি থাকবে, আনন্দ থাকবে। তো অবশ্যই বলবো মাসের শেষের দিকটা আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে অনেক কিন্তু ভালো হতে চলেছে। তবে এবারে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে। এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে যদি দেখি, অর্থাৎ যারা কর্কট রাশির মানুষ, প্রথমেই বলবো মাসটা বিভিন্ন দিক থেকে ভালো মাস। অর্থাৎ আপনার স্বাস্থ্যের দিক থেকে একটু মনোযোগ দেবেন। শনির বিপরীতমুখী অবস্থান অষ্টম ঘরে, এটা আপনার জীবনের স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জ কিন্তু নির্দেশ করছে। আপনাকে আপনার স্বাস্থ্যের দিকটা মনোযোগ দিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। মানসিক চাপ বেশি থাকছে, অতিরিক্ত চিন্তা ভাবনা আসবে, তবুও বলবো এড়িয়ে চলুন, না হলে আপনি সমস্যায় পড়বেন, আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। কর্মজীবনে ভালো সাফল্যের জায়গা আছে। এছাড়াও মঙ্গলের অবস্থান একটা ভালো শক্তিশালী জায়গা আপনি কর্মক্ষেত্রে চাকরিতে দেখতে পাবেন। এছাড়াও বৃহস্পতির অবস্থান আপনারা দেখতে পাবেন, মঙ্গলের অবস্থান, সৌভাগ্যের অধিপতি কিন্তু বৃহস্পতি। তাদের এই যে অবস্থান আপনাদের চাকরি ক্ষেত্রে কোনো বড় পথ কিন্তু দেখাচ্ছে।
কোনো পদোন্নতি কিন্তু আসতে পারে। প্রেম করছেন, অগ্রগতি অভিজ্ঞতা দিয়ে ভালো জায়গাটা করার চেষ্টা করুন। এছাড়াও ছোটখাটো পরিবর্তন আছে, আপনারা সঠিকভাবে যদি বিয়ে করার সিদ্ধান্ত নেন, সম্পর্ক যথেষ্ট ভালো আছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছুটা সমস্যা হঠাৎ করে আসতে পারে, পরিবারে সেই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যারা কর্মজীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো জুলাই থেকে আগস্ট মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আপনারা ঘরে বসে কর্মক্ষেত্রকে শক্তিশালী করার অবস্থানে পৌঁছে যাবেন। কাজের অভিজ্ঞতা থেকে একটা প্রশংসা কিন্তু আপনি পাবেন। আপনি কাজ করছেন অভিজ্ঞতার সাথে, অধ্যাবসায়ের সাথে, সততার সাথে, আপনার ক্যারিয়ার যথেষ্ট ভালো হবে। আপনি যে কাজটা পাবেন সেটা অবশ্যই সমস্ত দিকে প্রচেষ্টা রেখে করবেন, দেখবেন আপনার কর্মজীবনে ভালো সাফল্য অবশ্যই আসবে। আর চাকরি করছেন, ভালো অবস্থান আপনি তো অবশ্যই দেখতে পাবেন। ব্যবসা করছেন, সেক্ষেত্রেও ভালো জায়গা দেখতে পাবেন। কোনো সমস্যা যেন না হয়, কোনো বেআইনি কোনো কাজ বা ব্যবসা করছেন এমন কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। আর আপনি যদি চান তাহলে অবশ্যই আপনি একটা জায়গায় দেখতে পারেন অপ্রয়োজনীয় অহংকার করতে কোনো সমস্যা আসতে পারে। অপ্রয়োজনীয় অহংকারটা আপনাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে, তবে ব্যবসা এবং চাকরি দুটো ক্ষেত্রেই একটা ভালো পরিস্থিতি কিন্তু আপনি লক্ষ্য করবেন। যারা অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মাসটা অনুকূল মাস, কারণ আপনাদের বুধের অবস্থান এবং শুক্রের অবস্থান, আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স অবশ্যই বাড়বে। এছাড়াও মঙ্গল বৃহস্পতি গ্রহের যে অবস্থান, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে উপায়ের অর্থ প্রবাহ যথেষ্ট সহজ, দিনে দিনে আয়টা কিন্তু বাড়ছে এবং আর্থিক অবস্থান কিন্তু বৃদ্ধি আস্তে আস্তে হচ্ছে। তো আপনারা একটু খেয়াল রাখুন। বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন 16 আগস্টের পর থেকে আপনারা দেখতে পাবেন যে কোনো সরকারি খাত থেকে কোনো লাভ কিন্তু আসতে চলেছে। তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা অনুকূল মাস। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো শনির বিপরীতমুখী অবস্থায় অষ্টম ঘরে, যেটা আপনাদের স্বাস্থ্যের প্রতি সামান্যতম অবহেলা করা উচিত নয়, কারণ এর ফলে কিন্তু রোগ সৃষ্টি হবে, বড় রোগ আসবে। তাই বড় ধরনের যেন কোনো স্বাস্থ্য সমস্যা না আসে সেই দিকটা লক্ষ্য রাখবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, তাহলে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন থাকছে না। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আগস্ট মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের মঙ্গল বৃহস্পতি একাদশ ঘরে বসে পঞ্চম ঘরকে দেখছে। এটা সামগ্রিক প্রেমের সম্পর্ককে প্রগতিশীল করবে। আপনি আপনার সঙ্গীর সাথে কাছাকাছি আসবেন, একে অপরের সাথে কথা বলবেন, সম্পর্কের গুরুত্ব বুঝবেন এবং আপনারা একে অপরের অনুভূতিটা অবশ্যই রাখবেন। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় কিছু মিস করবেন। যদি কোনোভাবে আপনি একে অপরের সাথে কথা বলতে না পারেন তাহলে এর ফলে ভালো সম্পর্ক কিন্তু আস্তে আস্তে আসবে এবং সাফল্যের সম্ভাবনা যথেষ্ট বেশি। শনির বিপরীতমুখী অবস্থান এবং তার দৃষ্টি শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু উত্থান পতন তো অবশ্যই থাকছে। রবি শনির ষষ্ঠক যোগ বিবাহিত জীবনকে উত্তেজনার মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। তো আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে, তবেই কিন্তু আপনি এই মাসটাই অনেক ভালো ফল আপনাদের প্রেম জীবনে দেখতে পাবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা স্থিতিশীল এবং স্বাভাবিক থাকছে। যদি আমরা আগস্ট মাসকে নিয়ে দেখি আর পারিবারিক সম্পর্ক কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের, তাহলে বুধ শুক্রের মতো যেসব গ্রহরা তৃতীয় ঘরে বসছে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশকে একটা হালকা এবং ভালোবাসায় পূর্ণ কিন্তু রাখবে এবং আপনাদের এই সামগ্রিক যে পারস্পরিক সম্প্রীতি সেটাও কিন্তু বাড়বে। এছাড়াও মাসের শুরুতে মঙ্গলের তৃতীয় ঘরে পূর্ণ দৃষ্টি, যেটা আপনি লক্ষ্য করবেন যে পরিবারের সদস্যদের মধ্যে কিছু উত্তেজনা বেড়ে যাবে এবং শনির বিপরীতমুখী অবস্থান অষ্টম ঘরের ওপর, যে ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের 22 আগস্ট থেকে বুধের যে চেঞ্জ হয়ে যাচ্ছে বিপরীতমুখী অবস্থায়, যে কারণে আপনাদের কিছু জিনিস ফিরিয়ে আনার একটা চেষ্টা আপনি করবেন। আপনি এই যদি অভ্যাসগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে আপনি অনেক ভালো ফল লাভ করতে পারবেন।
এছাড়াও পরিবারের শান্তি সুখের একটা জায়গা থাকছে, বাড়িতে স্বাচ্ছন্দ্যের একটা অনুভূতি কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। আমরা আলোচনা করলাম জুলাই এবং আগস্ট মাস কর্কট রাশির কেমন যাবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলতেই পারি, জুলাই মাসের থেকেও আগস্ট মাস আপনাদের জীবনে অনেক ভালো ফল লাভ করবে। তো আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে নেবেন যে আপনাদের অর্থনৈতিক জীবনই হোক আর স্বাস্থ্য জীবনই হোক কেমন যাবে, কেমন গেল। ভিডিওটি এ পর্যন্তই। আর প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ শিব ও পার্বতী মার পুজো করুন, অনেক ভালো ফল লাভ করবেন। শনিবার যদি ভালো ফল পেতে হয় তাহলে অবশ্য নিজের ছায়া দান করুন, আর পিঁপড়াকে ময়দা নিবেদন করুন মিষ্টি দিয়ে, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।